কুকিং দা মটন, মটন দা কুকিং। আজকে রান্না করবা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি বন্ধুরা। শর্ট ভিডিওতে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আমার ভিডিও দেখেছেন, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি বন্ধুরা। আমি সপ্তাহে 2 দিন লং ভিডিও আপলোড করব, আর প্রত্যেক দিন একটা করে শর্ট ভিডিও আপলোড করব। শর্ট ভিডিও 3টের সময় আপলোড করব, আর লং ভিডিও সন্ধ্যে 6টার সময় আপলোড করব। তো বন্ধুরা, অনেক আশা নিয়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেল খুলেছি। আপনাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না বন্ধুরা। আমার মতো হাজারো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ছোট থেকে আপনাদের ভরসাতেই এগিয়ে যাবে বন্ধুরা। সেরকম আমিও আপনাদের ভরসাতেই এগিয়েছি। আমার এর আগেও 2টো চ্যানেল ছিল, কুকিং চ্যানেল, ফানি চ্যানেল ছিল, সেখানে আমি ভিডিও আপলোড করতাম, কিন্তু সেটা পুরোনো মডেলের ফোন ছিল, আর আমার আর্থিক অবস্থাও তো সেরকম ভালো ছিল না যে আর একটা নতুন ফোন কিনে আমি ইউটিউবটা স্টার্ট করব। তো অনেক দিন ফোন ইউটিউব বন্ধ ছিল। তো রিসেন্ট এই 4-5 মাস আমি ফোন কিনেছি অনেক কষ্ট করে। তো কিনে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করছি। তো বন্ধুরা, আগে 700-800টা ভিডিও দিয়ে দিয়েছিলাম, চ্যানেলের বয়সও 7 মাস 8 মাস হয়ে গিয়েছিল, কিন্তু ভিডিওতে 20-25টা বা খুব জোর 200টা এরকম ভিউজ আসতো। আমার মনটা খুব খারাপ থাকতো। অনেক কষ্ট করে ভিডিওগুলো এডিটিং করে পোস্ট করতাম, তো ভিডিওতে ভিউ আসতো না, খুব কষ্ট হতো। তো বন্ধুরা, তখন তো ভালো ফোনও ছিল না, আর হেল্প করার মতো কেউ ছিল না, আর ইউটিউব সম্পর্কে অতটা আমার কোনো আইডিয়া ছিল না যে চ্যানেল খুললে চ্যানেলের অনেক সেটিংস আছে, সেগুলোকে অন করতে হয়, টাইটেল হ্যাশট্যাগ ভালো করে এসইও করতে হয়, তবে দর্শকদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে। তো অত কিছু জানতাম না। তো এখন যে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, অনেক মুখ খেয়ে, অনেক মার খেয়ে, অনেক বকুনি খেয়ে, অপমান সহ্য করে একবারে মাঠে নেমেছি। আপনাদের একটু ভালোবাসা চাই শুধু, আমাকে প্লিজ সাপোর্ট করুন। আমার আমার হয়তো চ্যানেল আগের 2টো বন্ধ হয়ে গিয়েছিল, আমি পারিনি, কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস, একটা আশা যে আমি ইউটিউব করবো, সেই আশা নিয়ে কিন্তু আমি নেক্সট চ্যানেলটা খুলেছি। ফোন ছিল না, আর্থিক অবস্থাও ছিল না, কিন্তু মনের মধ্যে আশাটা কিন্তু আমার মরে যায়নি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। যতটা পারি আপনাদেরকে হাসানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই তো সবে শুরু করেছি ইউটিউবটা, শুরুতে সবার সব ভিডিও ভালো হয় না। তো আমি চেষ্টা করব আস্তে আস্তে কাজ করার, আস্তে আস্তে সব কিছু শেখার। আমাকে কেউ হেল্প করার নেই, একটা কথা আপনারা মাথায় রাখবেন। আমার যদি কোনো অসুবিধা হয়, বা কোনো ইংলিশ আমি বুঝতে পারলাম না, বা কোনো নোটিফিকেশান এলো যার মানেটা আমি জানলাম না, আমি চ্যাট জিপিটির কাছ থেকে সাহায্য নিই। চ্যাট জিপিটি আমাকে সুন্দর করে বুঝিয়ে বলে দেয়। তো আপনারা যেমন সমস্ত দর্শকদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করেছেন, তো আমি একটা সাধারণ বাড়ির গৃহবধূ, আমারও চোখে অনেক স্বপ্ন যে বড় ইউটিউবার হব। জানি না কতটা মনোরঞ্জন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে করতে পারবো, তবে যেটুকুই করি, তো পাশে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। তো বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন কি না প্লিজ কমেন্টে জানাবেন। কারা কারা আমার ভিডিও পছন্দ করেন একটু লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একজন দর্শকের কাছে 5 মিনিট ভিডিও দেখা খুব কষ্টকর, তাই ভিডিওটা আর বেশি লম্বা করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিও যারা যারা দেখেছেন, লাইক করেছেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম, যে পরবর্তী ভিডিওগুলোতে যেন এইভাবেই ভালোবাসা পাই আমি। তো টাটা, বাই বাই। ও বাবা, টাটা বাই বাই বলছি কি গো? আমি তো দেখছি ভিডিও এখনো শেষ হয় না, ওই যে এখনো আমি মটন কষছি। ও বাবা, এটা আমি তো ওই হোম পেজে গিয়ে রেকর্ড করেছি, আর এখানে এডিটিং করেছি। ও বাবা, এখানে তো কতক্ষণ বাকি আছে, এই জল ঢালছি, এবার সেদ্ধ হবে, তারপর বলবো টাটা বাই বাই। এখন এত তাড়াতাড়ি বলে কি করবো? এই তো আলু দিচ্ছি সবে, এখন অনেক বাকি আছে, আর খাওয়াটা দেখাতে পারলাম না। সেই তো জিভ নেড়ে নেড়ে, ঠোঁট নেড়ে নেড়ে খাবো গো। কি দেখাবো? এটা দেখাতে হবে না। এই অনেক, ইনাফ ইজ ইনাফ। আমার না খুব সর্দি করেছে, আমি শুধু ভাবছি দুর্গাপুজোতে গিয়ে কি করে ফুচকা খাবো। আমি শিকুন মুজবো না ফুচকা খাবো, আমি শুধু বুঝতে পারছি না, সর্দিটা করলি 2 দিন আগে কর বা 2 দিন পরে কর, এই সময়টা করার দরকার ছিল। কি বলবো, এমন সর্দি করেছে। আমি জাস্ট মাইক্রোফোন ইউজ করছি বলে আমার কথাগুলো আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন। তো মাইক্রোফোন ছাড়া আমি আমার ভয়েসটা আপনাদেরকে শোনাবো। কালকে 3টের সময় ভিডিওটা, একটা শর্ট ভিডিও আপলোড করবো আমার ভয়েস দিয়ে, আমি রেকর্ড করে রেখেছি, ভিডিওটা পাবলিশ করিনি, করবো। থালিটা কেমন দেখতে লাগছে বলুন? আর একটা থালি আছে, অনেক কিছু রান্না করেছি, সেটা এখন অন দা ওয়েতে আছে, আসতে সময় লাগবে, কলা পাতাতে তো, ওটা অন্যের ফোনে আছে।